বৃষ্টি হয়েছে। দেখ তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন বর্তমানে মুলিরাম টোলায় রয়েছি। আর মুলিরাম টোলায় যে বড় বাড়িটা ভেঙে পড়েছিল সেই বাড়িটার একদম নিচে রয়েছি। তোমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে একটু ওইদিকে দেখো, একদম বাড়িটার একদম ছাদ দেখতে পাচ্ছ, ওইখান থেকে কিন্তু ভেঙে নদীতে পড়ে আছে। আর একদম বাড়ির নিচে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দেখো কি ভয়ানক অবস্থাতে বাড়িটা রয়েছে। বাড়িটার অর্ধেক ছাদ কিন্তু নদীতে চলে গেছে, নদীতে তলিয়ে গেছে। গত 5 তারিখে যে ভয়ানক ভাঙন হয়েছিল সেই ভাঙনে কিন্তু এই ছাদটা কিন্তু অর্ধেক ছাদটা পড়ে যায়। আর এইদিকে কতটি বেঁচে আছে এইদিকেও দেখাচ্ছে ক্যামেরাম্যান, দেখো এইদিকে ওই কোণাটা থেকে এটি কিন্তু এখন বেঁচে রয়েছে। আর কিছুটা অংশ বেঁচে রয়েছে আর বাকি অংশটা ভেঙে কিন্তু এখন লাটকে রয়েছে। আর এইদিকে দেখো, আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, লক্ষ্য করো একটু সামনে, ওই বাড়িটার পাশেই রয়েছে গঙ্গা নদীর কিনারা। আর বাড়িটার কিন্তু যারা বাস করতো তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে, বাড়িটা ছেড়ে দিয়েছে নদীর আশায়। কিছু করার নাই, যে ভয়ঙ্কর ভাঙন হয়েছিল কি কোনো কিছু মানুষ কিন্তু সরাবার টাইম পায়নি। ভয়ানক হয়ে আছে কিনারাটা, একদম একদম খাড়া হয়ে আছে বন্ধুরা। একটু জল ঘুরলে আবার ভাঙন হওয়ার সম্ভব না। আর আবার কিন্তু গঙ্গা নদীতে জল পাচ্ছে। কচুরি পানাগুলোকে একবার দেখাতে বলবো, দেখো আজকে সকাল থেকে বেশ পরিমাণে জল বেড়েছে। আর কচুরি পানাগুলো দেখছো, কচুরি পানাগুলো ঘুরছে। আর আমি তোমাদের ওই সাইডটা একবার দেখাচ্ছি, ওই সাইডে কি কি ক্ষতি হয়েছে আমরা ওখানে যেয়ে দেখাচ্ছি। আর আমি এই দিকে চলে আসলাম, মানে এই দিকেও দেখো, এই দিকটাও বেশ পরিমাণে ভিতরে চলে এসেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর সেই দিন কিন্তু বেশ পরিমাণে ভাঙন হয়েছিল, আর ভাঙনে কিন্তু গ্রামবাসীর অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখানে কিন্তু অলরেডি বাড়ি ঘর ছিল, সব বাড়ি ঘরগুলো ভেঙে নিল। আর ভেঙে নিয়ে যে যেটু পেরেছে নিয়ে গেছে। ভয়ানক ভাঙনের পর আজও গ্রাম জুড়ে চলছে মানুষের বাঁচার লড়াই। গঙ্গার ভয়ানক ভাঙনে অনেকের ঘর বাড়ি নদীতে তলিয়ে গেছে। যাদের ঘর এখনো দাঁড়িয়ে আছে তারাও এখন নিজের হাতে ঘর টেনে সরাচ্ছে, নদীর পেট থেকে একটু দূরে নেওয়ার চেষ্টা করছে। কেউ কাঁধে দিচ্ছে কাঠ, কেউ বাঁশ, কেউ ছাদ খুলে নিচ্ছে, যেন নিজের জীবনটাই টেনে বাঁচাচ্ছে তারা। এই ভিডিওটা শুধু একটা গল্প নয়, এটা বাস্তব মানুষের বেদনা, নদীর সাথে যুদ্ধের সাক্ষী। আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ গ্রামবাসীদের অবস্থা কতটা খারাপ। মানে যেখানে বসবাস করছিল, যেটা ভিটে মাটি, সেটা ছেড়ে কিন্তু যেতে হচ্ছে। আর না গেলে উপায় নেই, কারণ এখানে দেখতে পাচ্ছ এইগুলো ঘর বাড়ি। আর এই দেখো নদী, গঙ্গা নদী কত কাছাকাছি, এত কাছাকাছি থাকা যাবে না, তার জন্য কিন্তু সবাই এখান থেকে চলে যাচ্ছে। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেও মানুষজন বাস করতো, তো এই বাড়িটা ছেড়ে চলে গেছে। আর এখানে এই এই সামনে দেখতে পাচ্ছি ক্যামেরাতে, এখানেও কিন্তু একটা ঘর ছিল, সেটাও কিন্তু পড়ে গেছে। আর আমার এখান থেকে আমার বাড়ির দূরত্বটাও খুবই কম, এটা গঙ্গা নদী। আর এই সামনে দেখতে পাচ্ছ এই কুমড়োর গাছ, এই গাছের ওই সাইডেই আমার বাড়ি। তো কিছু করার নাই, সবাইকে একে একে যেতে হবে, কারণ নদীতে কোনো কাজ হচ্ছে না আর কাজ করছে নাও। এই ভিডিওটা সবাই শেয়ার করুন, যেন সবাই জানে গ্রামের মানুষগুলো এখনো লড়ছে, এখনো বেঁচে থাকার চেষ্টা করছে। আর গঙ্গা নদীর ভয়ঙ্কর ভাঙনের পর মানুষ ঘর নিয়ে পালাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। আশা করি তোমরা সব দেখলে গ্রামবাসীর অবস্থা কতটা খারাপ। আর সত্যি বন্ধুরা, গ্রামবাসীর অবস্থা কিন্তু অনেক খারাপ নদীর কারণে। নদীটার ভাঙন কিন্তু থামছেই না, আর অসময়ে জল বাড়ছে। এখন কিন্তু জল বাড়ার কোনো কথাই না, তো এখন জল বাড়ছে। এই মাসে কিন্তু জল বাড়ে না, তবুও হঠাৎ জল বাড়লো। আর জল বাড়ার কারণেই কিন্তু এই ভাঙনটা হলো। আর ভাঙনটা বেশ পরিমাণে হয়েছে, তোমরা আশা করি আগের ভিডিওগুলোতে দেখেছো। সেই ভাঙনের ভয়েই কিন্তু গ্রামবাসী মানুষজন সব জিনিসগুলো সরিয়ে নিচ্ছে। আর এই আমি যেই জায়গাটাতে দাঁড়িয়েছি, এই জায়গাটাতে কিন্তু ঘর ছিল, বাড়ি ছিল, এই জায়গাটাতে বাড়ি ছিল। ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো উঁচু মাটিটা, এই জায়গাটা তো বাড়ি ছিল, ঘর ছিল। তো এই জায়গাটার সম্পূর্ণ দেখছি ভিটে মাটিটা পড়ে গেছে নদীতে। আর ওটা কারো বাড়ির উনুন ঘর। একটু ভিতরে যে আমি দেখাচ্ছি তোমাদের, আমাদের গ্রামবাসীর রান্নাঘর। এই ঘরটা দেখতে পাচ্ছ, ঘরটা অনেক পুরাতন ঘর। এই ঘরটাও ছেড়ে মানুষজনকে, গ্রামবাসীকে যেতে হলো। কারণ একটাই, কি নদী ভাঙনের জন্য যেতে হলো। যদি না যাই তাহলে কিন্তু সব কিছু চলে যাবে নদীর পেটে। তো
আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আর এইরকম গ্রামের ভিডিও দেখার জন্য, এইরকম নদীর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।